ঘটে জোড়া খুন। হবিপুরের আশুতোষপুরে দুই মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহত শিপ্রা বিশ্বাস মণ্ডল, স্বপ্না মণ্ডল নামে এই দুই মহিলা। পুলিশের হাতে আটক অনন্ত বিশ্বাস নামে এক বৃদ্ধ। পুত্রবধূ এবং তার মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, ঠিক কি হয়েছে, কি কারণে এই বৃদ্ধ খুন করলো এই দুজনকে, কি জানতে পারছো? দেখো সৌমি, সেটা হচ্ছে আজকে ঠিক ভোর রাতে যে অনন্ত বিশ্বাস নামে এক 70 বছরের এক বৃদ্ধ, তার স্ত্রী গত 4 দিন আগে মারা গেছেন এবং সেই কারণে তার যিনি পুত্রবধূ এবং তার মা শেষকৃত্য করবার জন্য তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। আজকে ঠিক ভোর রাতে তিনি যখন তার 4 বছরের শিশু কন্যাকে নিয়ে ঘুমাচ্ছিলেন, সেই ফাঁকে দরজা যখন খোলা অবস্থায় ছিল, সেই ফাঁকে কুড়ুল দিয়ে অনন্ত বিশ্বাস তিনি তার বৌমা এবং তার বিয়ানকে এলোপাতাড়ি কুপান এবং ঘটনার তারপরেই 4 বছরের যে শিশু কন্যা আছে তাকে বাইরে নিয়ে অঝরে কান্না করতে থাকেন। প্রতিবেশীরা সেই সময় কান্নার আওয়াজ শুনে ছুটে আসে ও ছুটে এসে দেখেন যে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দুজন ঘটনাস্থলে পড়ে রয়েছে। এরপর রানাঘাট থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং রানাঘাট থানার পুলিশ এসে ঘটনাস্থলে আসে এবং দুজনকে তারা হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে যে কারণ, তিনি এই যে স্ত্রী বিয়োগ হওয়ার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, ঠিক সেই কারণেই খুন করতে পারে বলে এমনটাই মনে হয়। ঘটনাস্থল থেকে রানাঘাট থানার পুলিশ অনন্ত বিশ্বাসকে আটক করে নিয়ে গেছে থানাতে। ধন্যবাদ তোমাকে। আর এদিকে আপনাদের শুনে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এই বিষয় নিয়ে। অনন্ত বিশ্বাসের বৌমাকে আর হাতে বিয়ানকে দুজনাকে উনি কুড়ুল দিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছে। আমার একটু পাশে বাড়ি, যেহেতু আসলাম এসে দেখে হ্যাঁ রক্তাক্ত দেহ অবস্থা, ঘরের মধ্যে পড়ে যায় দুজনা। আর বাড়িতে আছেন কে কে? ছেলে? ওই ছেলে ছিল, ছেলে তো সকালবেলা ফুললে আছে, 3টের সময় বেরিয়ে গিয়েছে নুকারি বাজারে। এসে দেখে মেরিয়ে থুয়ে উনি বাচ্চারা কোলে করে নিয়ে বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।